সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতি বছর শরৎকালে দেবী দুর্গা কৈলাস পর্বত থেকে মর্তে আসেন। এজন্য ডাক, কাসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেশজুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি। মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহোৎসব। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। দুর্গোৎসবের তিনটি গুরুত্বপূর্ণ পর্বের একটি মহালয়া, অন্য দুটি হচ্ছে বোধ ও সন্ধি পূজা। শ্রী শ্রী চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসাবে পরিচিত। এই চণ্ডীতে বর্ণিত আছে দেবী দুর্গা সৃষ্টি ও তার মহিমার কাহিনী। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন। মহালয়া আসলে দেবী পক্ষের সূচনা। গত 15 দিন 2 সপ্তাহ ধরে আমাদের পিতৃপক্ষ গিয়েছে। আমরা শ্রদ্ধা ভরে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করেছি। আজকে থেকে মহালয়া দেবী পক্ষের সূচনা হলো, তার মানে আমরা দেবীকে আবাহন করে নিচ্ছি। মা দুর্গার আগমনে বাঁচলো শুরুটে প্রাণে, আনন্দ খুশি চারপাশে, সবাই মিলে ডাকের তালে দুনুচি নাচে নাচরে। মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসাবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও বটে। অনেক ভক্ত মৃত আত্মীয় পরিস্বজন ও পূর্বপুরুষদের আত্মার সদ্গতি প্রার্থনা করবেন। আমরা মাকে আহ্বান করি মর্তে আসার জন্য, বা আমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় আমরা পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি। ভোরবেলা আমাদের সেই মহালয়ার একটা গান, যে মায়ের আগমনী গান, সেই মায়ের আগমনী গান শুনেই হচ্ছে ভয়টা শুরু হলো। এরপর হচ্ছে আমাদের যে মহালয়ার যে অনুষ্ঠান, একটা পূজা পার্বণ, সেই পূজা পার্বণ দিয়ে আমাদের মহালয়ার সেই দিনটা শুরু হয়েছে। প্রতি বছর শরৎকালে কৈলাস পর্বত থেকে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর সবখানেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ উল্লাসের পরিবেশ। এই উপলক্ষে রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলো এখন সজ্জিত। মহালয়কে ঘিরে অনেক মন্দির প্রাঙ্গণেই বসেছে মেলা। সেখানে দর্শনার্থীদের জন্য থাকছে বাহারি পিঠা, দেশীয় খাবার ও প্রয়োজনীয় নানান সামগ্রী। একই সঙ্গে এ মেলা হয়ে উঠেছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক মিলন মেলা। আমরা 2 দিন আগ থেকে আসছি, আজকে লাস্ট দিন, 3 দিন মেলা হয়েছে। একজন কাস্টমার মানে একটা যে ভরসার জায়গাটা পায়, যে আমরা হাতে ধরে প্রোডাক্টটা নিব, কোনোভাবে আমরা প্রতারিত না হই, এর জন্য আমরা মূলত মেলাতে আসি, যাতে সবাই সেই আমাদের মানে ভালোবাসার জায়গা থেকে আমরা তাদের প্রোডাক্টটা দেই। এদিকে কেনাকাটাটার দিকে আমরা ফোকাস না করি, যদি মনে করি যে মন্দিরে প্রচুর লোক ছিল আজকে সকালে, উপাস থেকে আমরা নিজেরা উপাস থেকে এসেছি, পূজা করে তারপরে আমরা স্টল করেছি। রেসপন্স খুব ভালো পেয়েছি, যেই জন্য আবার আসতে পেরেছি। তো আশা করি আজকের দিনটাও খুব ভালো হবে, লাস্ট ডে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির সহ প্রধান মন্দিরগুলোতে দিনরাত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা নির্মাণ শেষ পর্যায়ে। এখন চলছে রং ও সাজসজ্জার কাজ। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে রং তুলির ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অচেনা জগতে, যেখানে কারিগররা প্রতিমা রাঙাচ্ছেন মেশিনের সাহায্যে। এই মন্দিরে আমরা 6টা মূর্তির কাজ করতেছি। এই ঢাকায় হলো আপনার 7টার কাজ করতেছি, আর বাহিরে হলো 7টা। এখন যুগ অনুসারে কাজ করতে হয়, মেশিনের রং ভালো হয় হাতের চেয়ে, তার জন্য আমরা তো মেশিন দিয়ে কাজ করি। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী, 29 সেপ্টেম্বর মহাসপ্তমী এবং 30 সেপ্টেম্বর মহাষ্টমী ও 1 অক্টোবর মহানবমী পূজা হবে। 2 অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে মা দুর্গা আবারও কৈলাসে ফিরে যাবেন। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।